অনেক ভদ্রবাড়ির ছেলেকেই অনেক সময় থানায় যেতে হয় ছোটদা ভাই। তোর নিজের জীবনে এই প্রমাণটা আছে, তাই তুই এই কথাটা বলিস না, তোর মুখে এই কথাটা মানায় না। সেদিন তুইও কোনো অপরাধ করিসনি কিন্তু, অথচ তোকে একটা লোকের মিসিংয়ের জন্য সবাই দায়ী করে ফেলেছিল। এমনকি তোকে খুনি প্রতিপন্ন করে কোর্টে বিচার হয়ে শাস্তি পর্যন্ত ঘোষণা হতে যাচ্ছিল। এত সহজে সবটা ভুলে যাস না ছোটদা ভাই। তাই ভদ্র ঘরের ছেলে আর অভদ্র ঘরের ছেলে বলে কিছু বিচার হয় না। যে অন্যায় করে সে অন্যায় করে, তাতে তার ঘরের ওপরে কিছু নির্ভর করে না। কোনো বাবা মা তার ছেলে মেয়েকে শিখিয়ে দেয় না যে তুমি এরকম একটা কাজ করো। আবার অনেক সময় একটা ছেলের ওপর শুধু শুধু ভুলের বোঝা চাপিয়ে দেওয়া হয়। তুই নিজে তার শিকার। আমি জানি না, আমি যখন ঐতিহ্যের সঙ্গে কথা বলে বেরোচ্ছিলাম তখন আমার সত্যিই মনে হয়েছিল যে ঐতিহ্য আমার মাকে শেষ করে দিয়েছে। কিন্তু এখন বৌদি ভাই যখন বলল তখন আমি বুঝতে পারছি। তখন আমার মনে হচ্ছে যে মাকে শেষ করে দিয়ে মায়ের ক্ষতি করে ঐতিহ্যের কী লাভ। এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাকে ঐতিহ্য নিজে সরিয়ে দিতে চেয়েছে, আমি তো ওকে সরাতে চাইনি। তাহলে আমার ওপর রাগটা হবে কেন ওর? বারবার ঐতিহ্য আমার থেকে ওর মুখ ফিরিয়ে নিয়েছে, বরং ও আমার মাকে ফোন করে বলেছে যাতে আমাকে ওখানে না যেতে দেওয়া হয়। ওর বাড়ির লোককে পর্যন্ত বলেছে যাতে ওরা আমাকে ওর বাড়িতে না থাকতে দেয়। এমনকি ও এই কথাটা পর্যন্ত বলেছে যে ও অন্য কাউকে বিয়ে করতে চায়। এই সবই তো বলেছে যাতে আমি ওর জীবন থেকে সরে আসি। আর এই সব কথা শুনে আমার অভিমান হয়েছে। আমি তো ওর জীবন থেকে সরে আসতে চাইনি। ঐতিহ্য যদি আমাকে পেতেই চেয়েছিল, ও তো জানতো আমি একজন অ্যাডাল্ট, আমি আমার বাবা মার অমতে ওর সাথে সংসারটা করতে পারি। তাহলে তো আমার মায়ের ওপরে ও রাগ করার কোনো কারণ ছিল না। তাহলে তুই কি বলছিস? পুলিশ এমনি এমনি সন্দেহ করছে, তাই তো? সন্দেহ যার ওপর পড়ে তাকে সব সময় মনে হয় যে সে একজন অপরাধী। আর এখানে যখন আমার সঙ্গে একটা লিঙ্ক আছে, সেই জায়গা থেকেও পুলিশ ওকে সন্দেহ করতে পারে। শোন ছোটদা ভাই, পুলিশ যদি ওর ব্যাপারে কোনো প্রমাণ পেত তাহলে এতক্ষণ ওকে লকআপে রেখে দিত না, কোর্টে নিয়ে যেত। পুলিশ তো চেষ্টা করছে কথা বার করার, পুলিশ নিজেও তদন্ত করছে। ঐতিহ্য কি এমন সর্বশক্তিমান যে পুলিশ ওর সাথে পেরেই উঠছে না? এটাও তো তোকে ভাবতে হবে। তার মানে তুই বলছিস ছোট 7 খুন মাফ, তাই তো? টিঙ্কা 7 খুন মাপ না সেটা তো পুলিশ ডিসাইড করবে, সেটা তো দিঠি বিচার করার কেউ নয়। দেখো, আমি ছেলেটাকে ভালোও বলছি না, আমি মন্দও বলছি না, আমি জাস্ট ছেলেটার ব্যাপারে জাজমেন্টাল হতে চাই না। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারছি যে এই ছেলেটা আন্টির কোনো ক্ষতি করেনি। তুমি ঠিক বলেছো বৌদি ভাই। আমি যে এতটা পথ কিভাবে এলাম তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ভালোবাসার মানুষ যদি তার সব থেকে প্রিয়জনের কোনো ক্ষতি করে ফেলে তাহলে তার মনের অবস্থা কি হয় তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বৌদি ভাই। বৌদি ভাই, তুমি কি বলতে চাইছো? ছোট নির্দোষ, তুমি বলছো ছেলেটা একটা ধোয়া তুলসী পাতা, তাই তো? কিচ্ছু করেনি? কিছু করেছে কিনা আমি সত্যি বলতে পারবো না টিঙ্কা। একটা কথা আমার মনে হয় যে আন্টির চরম ক্ষতিও করেনি। আফটার অল কারোর ক্ষতি করার জন্য তো একটা উদ্দেশ্য লাগে। ওর উদ্দেশ্যটা কি সেটাই তো ক্লিয়ার নয়। আন্টিকে কেন মারতে যাবে ও? আন্টি কি করেছে? ওর আন্টি তো ওর কোনো ক্ষতি করেনি। না, কোর্টে দাঁড়িয়ে শ্রীময়ী ওর বিরুদ্ধে অনেক কথা বলেছে। সে
সেটা একটা গ্রাউন্ড হতে পারে। অনিন্দ কাম অন, মানে এখানে শ্রীময়ীর কি দোষ সেটা তো বলবেই। নিজের মেয়ে অত বড় সর্বনাশ দেখে কি কোনো মা চুপ করে থাকতে পারে বলো? ওকে তো বিক্রি করে দিচ্ছিল, মানে আমি যা শুনেছি পরে, আমি তো তখন কাগজও বেরিয়েছিলাম, আমি ইনফ্যাক্ট তখন কাগজ পড়তাম, আমার সব মনে আছে। প্লিজ, আমাদের ফ্যামিলির সমস্ত কথার মধ্যে তুমি থেকো না জুনান্টি। তুমি এ বাড়িতে এসেছো, মা তোমাকে রেখেছে, কিন্তু মা এখন এখানে নেই, আমরা আছি। আমরা তোমাকে সমস্ত কথার মধ্যে অ্যালাউ করতে পারছি না। প্লিজ, তুমি আমাদের সমস্ত কথার মধ্যে থেকো না। এটা আমাদের নিজস্ব কথা, সমস্ত কথায় তুমি ঢুকে যেও না। রিয়েলি দিদি, তোমার মা এখানে উপস্থিত থাকলে উনি কিন্তু আমার সাথে এই ব্যবহারটা করতেন না। আমরা তো আমাদের মা নই, মায়ের সঙ্গে আমাদের অনেক পার্থক্য আছে, এটা তো জানো। মা যা করতো তা আমরা করতে পারি না, মা যেটা করে না সেটা আমরা করি। ক্লিয়ার? বৌদি ভাই, আমায় সত্যি বলো না, এইভাবে হয়তো দিনের পর দিন কেটে যাবে, তাই না? আমরা আমাদের মায়ের কোনো খোঁজ পাবো না। এই সত্যিটা আমাদের মেনে নিতে হবে, তাই না? অপেক্ষা একটু করতেই হবে টিঙ্কা, ধৈর্য হারালে চলবে না আমাদের, সেটা তো বুঝতেই পারছো। ধৈর্য? আর ঠিক কতটা ধৈর্য ধরতে হবে বৌদি ভাই? আমার একটু থানায় ফোন করা দরকার। না, আমি বলি ওদেরকে যে ছোটুর সঙ্গে দিচির কথা হয়েছে। ছোটু দিঠির কাছে সবকিছু স্বীকার করেছে যে এ সমস্ত কাজ ওই করেছে। পাপা, যদি ছেলেটা স্বীকার করেও থাকে, শুধুমাত্র ওর মুখের কথায় তো কিছু হবে না। পুলিশ ওকে নিয়ে যাবে, সেই ঘটনাগুলো দেখবে, ও যেভাবে বলছে সেগুলোর সাথে মিলছে কিনা। কেউ স্বীকার করে নিলেই তো সেটা সত্যি হয়ে যায় না, সেরকমই কেউ অস্বীকার করলে সেটা মিথ্যেও হয়ে যায় না। সুতরাং আমাদের 1-2 দিন অপেক্ষা করতেই হবে। আমাদের কথাটা ঠিক অঙ্কিতা, পুলিশ তো নিজেই বলছে যে ওর এগেনস্টে কোনো প্রমাণই পাচ্ছে না, সলিড প্রমাণ যার ভিত্তিতে ওরা এগোতে পারে কাজ। ধরো ওরা চার্জশিট তৈরি করলো ওর বিরুদ্ধে, কিসের ভিত্তিতে চার্জশিট করবে? কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। চার্জশিট দিয়ে ওকে যদি কোর্টে চালানো করে, সেখান থেকে তো বেকসুর ছাড়া পেয়ে যাবে, বিকজ ওর এগেনস্টে কোনো প্রমাণ নেই। তার মানে আমার মা এইভাবে চলে যাবে, তাই তো? 1 মিনিট, আমি লিখে দিচ্ছি এই ছেলেটাই দায়ী, আই এম শিওর। কিসের জন্য? কিসের জন্য তুমি লিখে দিতে পারো এই কথাটা? কিসের জন্য পারছো লিখে দিতে এই কথা বলো? তোমার কি ওর সঙ্গে কোনোদিন দেখা হয়েছে? ওর সঙ্গে কোনোদিন দেখা হয়েছে না কথা হয়েছে তোমার? ওর কাজকর্ম সম্পর্কে তুমি কিছু জানো? কিসের জন্য এই কথাটা মনে হলো তোমার, বলো? উত্তর দাও। একজনকে না দোষী বানিয়ে দেওয়া খুব সহজ। আমারও যদি আজকে মনে হয় তুমি করেছো এই কাজটা, তাহলে আমার দায় থাকবে না সেটা প্রমাণ করার? এতদিন ধরে মায়ের যত রকম ক্ষতি সব তো তুমি করেছো। এইবার তুমি বাড়ি থেকে বেরোনি বলে তোমাকে আমরা ধরিনি, তার মানে কিন্তু এটা নয় যে তুমি সন্দেহের ঊর্ধ্বে চলে যাও। আমার তো মনে হচ্ছে বাবা, আমাদের জুনান্টির নামটাও বলা উচিত ছিল সন্দেহের তালিকায়। কি সুন্দর দিঠি, কি সুন্দর তোমার স্বরূপ বেরিয়েছে। ভুলে গেছো না যে একটু আগে কেটে কেটে ঢুকতে ঢুকতে বললে যে ছেলেটা তোমার কাছে স্বীকার করেছে যে ও তোমার মাকে কিডন্যাপ করেছে, এমনকি খুন করেছে। জাস্ট ফরগট এভরিথিং। এখন যখন বাড়ির বাকি লোক একরকম কথা বলছে আর অঙ্কিতা একটু অন্যরকম কথা বলছে, তুমি জাস্ট ঘুরে গেলে। এখন তুমি আমাকে দোষারোপ করছো, মানে হাউ রিডিকুলাস ইজ দ্যাট? তুমি কি বলতে চাইছো? আমি বাড়ি থেকে বেরোই? আমি বাড়ি থেকে বেরোই না, সারাদিন বাড়িতে বসে থাকি, আমি কি করে শ্রীময়ীর ক্ষতি করবো?
কি মনে হয় তোমার আমি মাফিয়া ডন? আমার হাতে প্রচুর ভাড়াটে গুন্ডা আছে, আমি সুপারি দিয়ে শ্রীময়ীর ক্ষতি করছি? হাউ রিডিকুলাস ইজ দ্যাট? শ্রীময়ীর ক্ষতি করার আগে আমি যেন নিজেকে শেষ করে দিতে পারি। শোনো দিদি, তোমাকে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি ধরে নিলাম যে তুমি আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করলে। আমার একটা পাস্ট আছে, পুলিশও না হয় আমাকে সন্দেহ করলো, কিন্তু তাতে কি হলো? তাতে কি কিছু প্রমাণ হবে? কিছু প্রমাণ হবে না। পুলিশ তো প্রমাণ করতে পারবে না যে এবার আমি তোমার মায়ের কোনো ক্ষতি করেছি। হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম যে তুমি তোমার মানসিক শান্তির জন্য আমাকে পুলিশে দিলে, ফেয়ার না, কিন্তু তাতে তুমি তোমার মনকে কি বলে সান্ত্বনা দেবে দিঠি? তুমি নিজের মনকে বোঝাতে পারবে তো দিঠি যে ছেলেটাকে তুমি বাঁচিয়ে দিলে সেই ছেলেটা আসলে তোমার মায়ের খুনি? দেখুন, আগের বার আপনি আমাদের খুব সহায়তা করেছিলেন। আমি হাত জোর করে ভিক্ষে চাইছি, দয়া করে আমার ছেলেটাকে বাঁচান। না না, এভাবে বলছেন কেন? কি হয়েছে ঘটনাটা আমাকে খুলে বলুন। আগেই কান্নাকাটি করছেন কেন? দেখুন, এতগুলো দিন পরে আমার দেওরটা জেল থেকে ছাড়া পেয়েছে, আর তার দু একদিনের মধ্যেই ওকে আবার ওই শ্রীময়ী সেনগুপ্তের কিডন্যাপিংয়ের ব্যাপারে জড়ানো হচ্ছে। আবার কোথাও কোথাও তো এরকমও বলা হচ্ছে যে ছোটু নাকি শ্রীময়ী সেনগুপ্তকে খুন করেছে। আচ্ছা আপনি বলুন স্যার, ও এরকম কাজটা করতে যাবে কেন? কেন করবে এরকম একটা কাজ? শ্রীময়ী সেনগুপ্ত তো আমাদের কোনো ক্ষতি করেননি। যেটা সত্যি, উনি যেটা জানেন সেটাই উনি বলেছেন, আর তার কথার ভিত্তিতেই ছোটুর এতগুলো দিন জেল হয়েছে, ছোটু সাজা পেয়েছে। শ্রীময়ী সেনগুপ্তর মেয়ে দিঠি ছোটুর সাথে চেয়েছিল মেলামেশা করতে, ছোটু কিন্তু কখনো চাইনি। এবং দিঠি যে আমাদের বাড়িতেও আসতো সেটা কিন্তু আমরা ওকে বলিনি। দিঠি নিজে থেকে আসতো, বিশ্বাস করুন। এবং আমাদের ছোটু সেটার জন্য সবসময় দিঠিকে বারণ করেছে। ছোটু চায়নি যে দিঠি আমাদের সাথেও কোনো রকম যোগাযোগ রাখুক এবং ছোটুর সাথেও কোনো রকম যোগাযোগ রাখুক।